আমরা একটু বার্ন ইনস্টিটিউটের খবর আপনাদের জানাবো, কারণ আমরা শুনেছি যে বার্ন ইনস্টিটিউটে 6 জনের লাশ শনাক্ত করা যায়নি। গতকাল থেকে যেমনটি জানছিলাম যে বার্ন ইনস্টিটিউটে যাদের লাশ শনাক্ত করা যাবে না, ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্ত করে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটের খবর রাখছিলেন। তিনি এর আগের সংবাদেও জানিয়েছিলেন, ডাক্তার সাইদুর রহমান যখন ব্রিফ করছিলেন সেটিও তিনি জানাচ্ছিলেন। এখনকার আপডেট আমরা জানবো তার মাধ্যমে। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে 6 জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? কারণ আমরা গতকাল থেকে তো শুনছিলাম যে মরদেহ ডিএনএ এর মাধ্যমে শনাক্ত করে তারপরে হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটা একটু জটিল। আপনি জানেন যে ঝলসে যাওয়া শরীরে তো আসলে কিছুই চেনা যায় না। সেক্ষেত্রে স্বজনরা আসছেন এবং স্বজনদের ডিএনএ স্যাম্পলিং নেওয়া হচ্ছে এবং সেই প্রক্রিয়াটি আসলে কিছুদিন সময় লাগবে। আমরা দেখেছি এর আগের যে অতীত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে মাসখানেকেরও সময় লাগে। তো এরই মধ্যে 6 জনের মরদেহ অশনাক্ত অবস্থায় আছে। তো সেই মরদেহর দাবির সপক্ষে যে সমস্ত স্বজনরা, বাবা মা বা ভাই বোন, পরিবারের নিকটতম যারা আছেন তারা ডিএনএ নমুনা দিবেন এবং সেই প্রক্রিয়াটি একটু দীর্ঘ সময় লাগবে। এছাড়া আপনাকে সবশেষ জানাতে চাই বৃষ্টি, যে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, একই সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য বিভাগটি যিনি দেখেন, এই দুজন কিন্তু এখনো হাসপাতালে আছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন। এবং সবশেষ যে আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 2টার পরে, 2টা থেকে 4টার মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে হতাহতের যে তালিকাটি এরই মধ্যে তৈরির কাজটি চলছে, যে কতজন আহত আছেন, কতজন নিহত হয়েছেন এখন পর্যন্ত এবং সেই সাথে নিখোঁজ আছে কিনা, এই যে একটি তালিকা নিয়ে একটি নানান ধরনের কথা উঠেছে, সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে সরকার খুব আন্তরিকতার সাথেই সেই কাজটি সম্পন্ন করছেন। এবং আমরা অবশ্যই সেই যে ব্রিফিংটি 4টার মধ্যে হবে, সেই ব্রিফিং আমরা জানাতে পারবো। এবং সেখানে অন্তত এইটুকু আমরা জানার চেষ্টা করব যে এই হাসপাতালে এখন যারা ভর্তি আছেন তাদের নাম ঠিকানা, এবং একই সাথে অন্যান্য যে হাসপাতালে ভর্তি আছেন তাদের নাম ঠিকানা, মানে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা চেষ্টা করব সেটি যেন তারা আমাদেরকে দেন। এছাড়া আমরা কথা বলার চেষ্টা করব যে সিঙ্গাপুরে নেয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এর জন্য আমরা অপেক্ষায় আছি। বৃষ্টি, বিস্তারিত শুনছিলাম রাব্বি, ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানানোর জন্য।